উম্মে সালমার মাটিগুলো বন্ধু লাল হয়ে গেল। ওই দিক দিয়ে স্বপ্নে দেখলেন হযরতে জয়নব প্রশ্ন করলেন, ভাইজান আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্বপ্নে আমার নানার সাথে দিদার হয়েছে। আমার নানা আমাকে বলেছে অল্প কিছু সময়ের মধ্যে আমার নানার সাথে আমার দেখা হয়ে যাবে। তার মানে আমার শহীদের সময় চলে এসেছে। জয়নব কান্দে বন্ধু, কান্না থামাতে পারে না। কোনো ভাই চলে যাবে এই কথা শুনলে কোনো বোন কোনোদিন স্থির থাকতে পারে না, কারণ বোনেদের অনেক বেশি প্রেম থাকে ভাইদের প্রতি। কি ঠিক কিনা বলেন? যদিও মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, যদি বাবা মা থাকে তাদের খবর, যদি বাবা মা না থাকে ছোট্ট একটা ভাই অথবা বড় একটা ভাই আছে, একটা মিনিটের জন্য ভাইয়ের খবর নেওয়ার জন্য পাগল হয়ে যায়। বন্ধুরে আমার, জয়নব পাগল হয়ে গেল। ও বন্ধু, কি এমন অবস্থা, আমার নবীজির সাথে দিদার হবে। এবার জয়নব বুঝতে পারলেন মর্মান্তিক যে জায়গায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি। বন্ধু, ধীরে 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 একক যুদ্ধের সময় চলে আসলো। সর্বপ্রথম যখন যুদ্ধের ময়দানে যাবে, ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যখন লড়বে, হযরত আলী আকবর বন্ধু দাঁড়িয়ে গেল। বাবা, বাবা গো, আমাকে অনুমতি দেন। কপালে চুমু খেয়ে তাকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু ইয়াজিদ বাহিনীকে বন্ধু ছত্রভঙ্গ করে দিলেন। এদিকে তো পানি নাই, পানির তৃষ্ণায় পাগল পারা। 3 দিন পর্যন্ত পানি নাই, ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে। বন্ধুরে আমার, অনেকক্ষণ যুদ্ধ করে আসার পরে এবার কি করলেন? বাবার কাছে চলে আসলেন। বাবা, বাবা গো, ও বাবা, আমাকে তুমি একটা ফোঁটা পানি দাও, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এই কথা বলার পরে বন্ধু কত হৃদয় বিদারক খবর, কত যন্ত্রণার কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি বললেন, আমার দিকে তুমি একটু নজর দাও। ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা বের করে দিল। আল্লাহু আকবার বলেন না? শুষ্ক জিহ্বাটা বের করে দিয়ে বলে, বাবা, বাবা গো, আমিও তো তোমার মতো আজকে তৃষ্ণার্ত, আমার কাছেও তো পানি নাই, আমি কি দিব? আমি যখন মাঝে মাঝে পেরেশান হয়ে যেতাম, আমার কলিজার টুকরা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা আমাকে আমার নানার জিহ্বাটা বের করে দিত, আমি আমার নানার জিহ্বাটা চুষে নিতাম। বাবা, বাবা গো, আমার কাছে পানি নাই, আমি কি করব? জিহ্বাটা বের করে দিলেন। বন্ধু, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ত্যাগ ইমাম হুসাইন করেছে রে, শুধুমাত্র নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইনের জিহ্বাটা একটু বের করে দিল। ইমাম হযরতে আলী আকবর ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষলো। চষে আবার কি করলেন? যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু করলো, আবার পুনরায় যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 হঠাৎ করে ইমাম হুসাইন একটা আওয়াজ পেলেন, বাবা, বাবা গো, আমাকে সাহায্য করো। এবার বন্ধু ইমাম আলী আকবরের বুকের মধ্যে তীর বিদ্ধ হলো, রক্তের বন্যা বয়ে গেল। ইমাম হুসাইন দৌড়ে চলে গেল। যাওয়ার পরে দেখলেন আদরের টুকরা করে যার টুকরা ওই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি শহীদ হয়ে গেলেন বন্ধু, ইমাম আলী আকবর শহীদ হওয়ার আগ মুহূর্তে ইমাম হুসাইনের একটা চুলদারিও পাকা ছিল না। যখন আলী আকবরের এই পবিত্র দেহটা যখন ওনার কাঁধের মধ্যে উঠাইয়া তাবুর দিকে যখন রওনা হলো, ইমাম হুসাইনের সবগুলো চুলদারি পাইকা সাদা হয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বন্ধু এখান থেকে ওনার এই পবিত্র দেহটা তাবুর সামনে নিয়ে গেল। তাবুর সামনে নিয়ে যাওয়ার পরে এবার আহলে বাইতের দ্বিতীয় সদস্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তিনি হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এবার চাচাকে একটা ডাক দিলেন, আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, চাচা, চাচা গো, আমাকে একটু অনুমতি দাও,
আমি যুদ্ধের ময়দানে যাব। বন্ধু অনেক কথা হলো দুজনের মধ্যে, এবার অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকেও কি করলেন? তাকেও তাঁবুর সামনে এসে রাখলেন। এর মধ্য দিয়ে বন্ধু হযরত আলী আকবরকে তীরবিদ্ধ করে তীর মেরে ওনাকেও শহীদ করে দিল। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখতে 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 বন্ধু একক যুদ্ধ শেষ হয়ে গেল। এবার একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা।